16 বছর হাতে রোজা রয়েছে, বুঝছ? এই 16 বছরের রোজা ভাঙবার লাই হাতে অনিচ্ছা সত্ত্বে লেজ লাড়ি লাড়ি অন্দুর্গা হাঁটাইছে। এবার অন্যান্য দর্শকেরা গৃহস্থেরা বাইরে কি তারে অন্দুর ডক্টর ইউনূস সাহেবের 6টা মাস একদিনের জন্য সুখ দেখছ? 300-র মতো আন্দোলন, খালি আন্দোলন, খালি আন্দোলন। এই 16 বছর তো তোরা 40 কোটি মানুষ ওকে হাত দিত দোয়া হড্ডি, আল্লাহ হাত দেওয়ার আওয়াজ দিয়ে না, আল্লাহ গন্ধ টন্ধ দিয়ে না, যাতে মানুষ না বোঝে। আল্লাহ সব দেখতেছে। আল্লাহর কসম, ও আমার জাতি মহাগ্রন্থ আল কোরআন ধরে বলছি, তোমাদের ভালোবাসায় আমি বলছি কথাগুলো। আমি এমপি হই পেল্লাইও কইয়েন না, মন্ত্রী হই পেল্লাইও কইয়েন না, প্রেসিডেন্ট হই পেল্লাই বলছি না। আমার কলমের খবর কে জানে? আমি চাই না আমার এই ভূখণ্ডের একটা মানুষ অশান্তিতে থাকুক, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান। আল্লাহ সকলকে সুখে রাখুক, এই উদ্দেশ্যে আমার রাষ্ট্র চিন্তার কথাটা তোমাদেরকে বলি। আর তোমরা ইচ্ছে মতো আমাকে ফেসবুকে সাইজ করো, আমি সব রবের কাছে এগুলা বলি। এই যে জাতীয় নির্বাচনটা কেন চায় চোরারা জানেন? জাতীয় নির্বাচন হলে তো এক একটা চেয়ারম্যানের বেশ 50 লাখ 1 কোটি টাকা, এবার চেয়ারম্যানের ইউনিয়ন লিস্ট দিয়ে দিব, তুই ঠাঁসাই খা। আমার শাশুড়ি আম্মা একজন অফিসারের ওয়াইফ, মৃত্যু সনদের লেহাতে 1 বছর ঘুরেছি। আজকে তো তুমি 11টাতে মাইক দিলা, বয়ান শুনবা, ফজরটা পড়তে পারো নি, দেই তো সব তো আল্লাহ দেয়। হ্যাঁ, 9টার আগে হুঁশ আইতো না। আর আমাদের 7টাতে চাকরি, সকাল 7টাতে। এইভাবে চলছি। আল্লাহর প্রশংসা, আল্লাহ যে তৌফিক দিচ্ছেন। যদি অসুস্থতার কথা কই নাই আসতাম, তো আর ফেসবুকে লেখালেখি হই। আসছি যে মাদ্রাসাটা চোখেও দেখি নাই, পড়ে রয়েছি বেহুশের মতো। 4 জনের 4 হাত পা মাথা ডলছে। এমন এক চাকরি, বক্তৃতার জগৎ, মানে এন্তেকালের আগের দিনও ছুটি নেই। আমাদের লুৎফুর রহমান সাহেব মাহফিল তুলে দরাদরি করে ঢাকা নিছে, আর লাশ করে বাড়িতে এনেছে, বস ছুটি কবর হতো। আমার মনে হয় এই জন্য শাহেখ আহমদুল্লাহ ভাই মাহফিল বন্ধ করছে। দেখছে যে পাবলিকের কথা দিলে মানে জোর করে লেছে। তো যাই হোক, সময় নষ্ট করি লাভ নাই, কিছু কথা বলি। ইহয়া উলুমউদ্দিনের কিতাব জাম্মেদ দুনিয়া থেকে কথা বলতেছি আমি। দুনিয়ার প্রতারণা নিয়ে তিনি অনেক সুন্দর কথা বলেছেন, সেখান থেকে আমি 1 পৃষ্ঠা নোট করছি আমার পবিত্র জুমার খুতবা। 47 নম্বর আলোচনাটাই করতেছি। আমরা আগে ছিলাম আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? এখন আসছি আমরা বাস্তব জগতে, দুনিয়াতে। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আনলেন এই জগতে। এখানে আমরা 60-65 বছরে থাকবো, থেকে এরপর আমরা মৃত্যুর মাধ্যমে কবরস্থ হব। প্রায় 40,000 বছর আমরা কবরে থাকবো, কি বলেন? তারপর কবর থেকে আমরা উঠবো, 50,000 বছর আমাদের বিচার নিকাশ হবে। কয় হাজার বছর? 50,000 বছর। এটা আল্লাহ জাল্লা শাহানু বলছেন, কানা মেকদারু 50 আলফা সানা। সেদিনের মুদ্দত হবে 50,000 বছর। তবে যারা আল্লাহওয়ালা, মহব্বতের লোক, তাদের জন্য এমন হবে না। অল্প সময়, মনে হয় যেন এই একটা নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ সময়, অতক্ষণ সময় তাদের বিচার নিকাশ করে ফেলবে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নাম। যারা সৌভাগ্যশালী মানুষ তারা জান্নাতে যাবে, আর যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে যাবে। দুর্ভাগ্যবানের সংখ্যা পৃথিবীতে এখন বেশি না কম? হ্যাঁ, কম না, অনেক বেশি। আমরা মুসলমান বিবেক গুণের আল্লাহ জান্নাতে নিল 100-200 কোটি কাছাকাছি, আর 800 কোটি কনাই
জাহান্নামে। কিন্তু 800 কোটিরে বুঝাইতেন যান এগুনের মতো শেয়ানা আসেনি পৃথিবীতে। কত মুতা মুতে মোবাইল টাওয়ারের গোড়াত কুত্তা কাজের দিঘির পাড়ে এই 1 পয়সার লোহা দিয়ে কিতা কিতা বানাই 3.5 লাখ টাকা করিনের। এরা চালাক ন, বহুত চালাক। দেন না ক্যামেরা একখান বানায় 5 লাখ টাকা। এই ভিতরে কিতা গ্লাস অন্ধকার একটা সার্কিট দিয়া আয়না টায়না দিয়া ওই ঘটনা ঘটাইলিস, কিচ্ছু নেই ভিতরে ভাঙ্গি চাইস। আজকের আব্দ একটাও নিত নইটা, কিন্তু দাম রে ভাই, এতে ছবি উঠে, এতে কিতে উঠে। তো যারা এই ক্যানন কোম্পানি আরো আরো যারা আছে এখন বেগুনে হাঁড়ারা বহুত শেয়ানা ন, আসলে উড়া উড়া বেকু বাগলা খুলি এলে বাগলা কি খুলবো, এ বাগলা খুলবো। তো নবীজি কয় এই দুনিয়াতে সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা। রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। বলে তাইলে হুজুর, তাইলে আমরা কি ভালোবাসতাম না? বাসবেন। নবীগণ যেভাবে দুনিয়াকে ভালোবেসেছেন। নবী বিয়ে করছেনি কোয়ান 11 মাশাআল্লাহ, আমার ভাই বলে ফেলছে। তুই কোয়ান করছ? তুই তো একখান করিও অশান্তিতে আছো, ঠিক নেই? তাহলে নবীজি বিয়ে করছে, এটা দুনিয়ার কাজ নয়, এটা আখিরাতের কাজ। নবী যেমনে করছে হেমনে করবেন। নবীর বিয়েতে এভাবে গায়ে হলুদ অনুষ্ঠান আসিল নি? তারপরে আরো কিতা দুলারে গেটও আটকাই ইন্টার ডিগ্রি হরিণ না মাইয়ারা ফুলের মালা এনে গলাপ দিয়ে দেয়। আচ্ছা, একটা মাইয়া যদি বেড়ারে মাইয়া যদি 5 ফুট 3 ইঞ্চি হয়, বেড়া যদি ধর 5.5 ফুট হয়, বেড়া ধর বইছি এমনি মালাটা ফরাই দিলে মাইয়া কোথায় যায়? কথা বুঝিয়ে লেছি এদিক দিয়ে তারা। এরকম সেটিং বাজি কাজের দিকে আসেনি রে? তাইলে এটা তোর দুনিয়ার কাজ হয়ে গেছে, গণ হইব। নবী রাজনীতি করছে, প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিল। এগুলা শুনি তো অনেকের মানে অ্যালার্জি ব্যারাম শুরু হয়। আফসারিরা মাইক পাই যা পারে তা। নবী কেন্দ্রে বিমান মন্ত্রী ছিল। আর বেড়া বিমান প্রযুক্তির সকল ইনস্ট্রুমেন্ট সকল সূত্রে এই মহাগ্রন্থ আল কোরআন আছে। 4টা আয়াত বিমান নিয়ে কথা আছে। তয়রুন আওয়ালামিয়া রাও ইলা তয়রি ফাওকাহুম সাওয়াফাতিন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি দেখে না তাদের মাথার উপরে পাখি কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, তয়রুন মানে পাখি। পাখি যেন হড়ে এটা এরকম মাতার পাখির উড্ডয়ন মানে যেখানে নামে অবতরণ করে। বিমান যেটা না পড়ে এটার মাতার বিমানবন্দর এজ লাইক বিমান। আর সিলের মতো যেগুলো যুদ্ধ বিমান, ওই সিলের নকল করি ওই সিস্টেমে বানাইছে। সুবহানাল্লাহ। কুল সিউরু ফিল আরদ নিয়ে যতগুলো আয়াত, এটাই পর্যটন শিল্প। কোন কোন জায়গায় ভ্রমণ করতে বলছে সেটাও মহাগ্রন্থ আল কোরআন বলছে। সুবহানাল্লাহ। অর্থ মন্ত্রণালয়ের সকল কথা কোরআনে আছে কিনা এখন চাইলেই। 84টা আয়াত শুধু নামাজ লই আছে। নারী উন্নয়ন লই আছে কিনা কথা? হ্যাঁ, নারী উন্নয়ন লই একটা সূরাই আছে, সূরা নেসা। আবার আরেকটা সূরা আছে নারীদেরকে নিয়ে, সূরা তালাক, তাহরিম, মুজাদালা, আলে ইমরান, বাকারাতে অসংখ্য কথা নারীদেরকে নিয়ে। তবে কোন দিন নারী ফুটবল খেলাবার কথা নাই, ঠিক না? এটি মুসলমান নামের সিটারি। এগুলা কি? এগুলা সামনে শুরু হইব 11 সাইড বেড়া, 11 সাইড বেরিয়ে খেলবো, সমান অধিকার। কিন্তু সমস্যা হলো বল তো ছোট্ট ন, বল দোনোকার ঠেঙ্গে আটকি থাকবে সুপার গ্লো দিয়ে। এজ্ঞা নিতে চাইব, এজ্ঞা দিতে চাইব, বল যাতে ফারাক না হয়। আল্লাহ হেদায়েত করক, পড়ি আমিন। উন্দুরের কল দেখ সত্যি, উন্দুরের কল। আচ্ছা, উন্দুর কি শখে হাঁটানি? মজাদার খানা শিখের ভিতরে ফিরোজ ভাই, কি খানা? মজাদার খানা। কি করবে হেতেরো হেডের বুক